ভালো করছে না? বিনন্দরা কইসলাম আর হয়েছে আচ্ছা আমি আর লই কয়দিন হরে আচ্ছা আনন্দ লাগলে আনন্দ নাই গে আমি তো আমি বাড়ি বুঝলে তাহলে কইতাম কারা আপনি কে আপনি কে হ্যালো হ্যালো কে আপনি কেউ না হ্যালো 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 ফুলদানা ফুলদানা বাবা বাবা ভালো আছেন আরে আমি ডরে গেছি গা মা দেখি বারান্দায় এনে চুপি চুপি করে কথা কবেনছে তো ফুলদারে লইয়া রবিবার দিন কাইসা পড়েন শনিবারে আহেন বুঝছেন বাবা নিমন্ত্রণ পাক বন্ধ ইষ্টি কুটুম সহ না শনিবারে পড়েন রবিবারে মুখে বাদ দেন আপনার গোষ্ঠী কুটুম সহ পাক বন্ধ নিমন্ত্রণ আবার কবেন যে বিনা নিমন্ত্রণ তো দিল না দাঁড়ান। ডরে গেছি এখানে পুরো আমাকে মা দেখি উনি কি জানি ফুসফুস করে কথা কবেনছে আমি কি রে বুড়া বয়সে না কি শুরু করছে হ্যাঁ তুমি আসবে কে বাবা ঘুমের তালে হাসবা নাইছি ঘুমাচ্ছে মানে বাবা কি কইলো আইপো তোমার বাবার বাইন আলগা হয়েছে 3 কেজি দান রবিবারে হালবা 10 কেজি দান আর ওরা আশা খায় আল্লাহ কেদ্দা হন লাগে আরে কিতা এই মাটি কাটাইব কত কি হয়েছে মাটি কাটাইবেন বললে কেরা মেশিন দিয়ে মেশিন দা মাটি কাটাইবো কনে বন্ধ মেশিনে ডাকি নিপা হইল শুনলাম আমার মরণ হয়েছে আমি আর হসুর বাড়ি যাম না না বিচার আপনি করেন আমি যদি 2 বছর 2.5 বছর ধরে হসুর বাড়ি যাই পইরা থাকারি আর ইনারা আইছে মাত্র শুক্রে 7 দিন এখন কইতাছে তোমার বাপে আলু ইদ্দ খেবেনছে এখন কয় তোমার বাপের জ্বালা ফালি আরে না তোমার বাপে খেত বুনারে না নানান গান শুরু হয়েছে তখন মানে হসুর বাড়ি থেকে আইব না এই বুদ্ধি করতেছে তারা গৃহস্থ মানুষ সুবিধা বুঝে আসেন না তাগো সংসার আছে আমাকে সংসার নাই ইয়া দে হানি দে খাও হানি দে দে হানি দে দেখ আছে কি করছে দাও বাবার কি কইতাছে জ্বালা ফালার নাকবো আলি ফালার নাকবো আহার নাকবো না আমি কাম হারমনি না এই যে মা মান সম্মান রাখেন ব্যাকে কি করবো জানেন বিনর হুসুর বাড়ির থেকে কেউ আইলো না ব্যাপার কি ঘটনা কি এগুলা কইবো না শাশুড়ি উপস্থিত থেকে মানে শ্বশুরের কাম হইব সবাই লইব
আর নিভা কি করলো? নিভা কি আইবো না আইবো না? নেপাই বগুবা আইবো না? হ্যাঁ খাসে তাই বগাই খেলাইব সনের সনের তাই তো না হ্যাঁ নিম কেতা মেটি সনেট আইতে পারবো না, সনেটের মিটিং। বাবা আইতে পারবো না, বাবা জ্বালা ফালাইব। ফুল দা ফুলটা তো না কইব ফুলটা তো না আম লাগবে দুজন থেকে একজন আম লাগতো না খাওয়া লাওয়া তো তা হোক না তা বাত মধ্যে নাই অস্তিত্ব তা আম লাগতো না আমনে গো মধ্যে এই যে আমার যে মেয়ে, এইটার মুখে বাদ দিব কেরা? মামা কেরা? মামা তা মামা খুঁজে পাম কই? আইবই তাহলে আপনি কইলেন যে হাসুরি থাকতে চিন্তা কি? মা তোমার শ্বশুরের কথা যে কইতেছে দুজন আইলেও কেমন হইব বাহ 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 বাহ। সংসার কি আমার এইটা না ওই আমনে গো বরকা বোনের সংসার ওটা? হ্যাঁ তো মানুষ বেশি মানুষ বেশি দেখে সংসার ওটা ঠিক, আর আমার মানুষ কম। বেশি হ্যাঁ ঠিকই আছে। এই যে ভাত খাইবেন মনে করবা যে এইটাই শরিক। সেইটাই তো ঠিক আবার আপনি কিন্তু কইেন না যে আখিরে নিয়ে যামু। আখিরে তো তুমি লয়ে দেবা আমি লয়ে যাবো মানে কোন সময়? আমি লয়ে যামনি, আমার মেয়া বিয়া যখন দিব না তখন হইলো আপনারা একটু আইবেন, তখন লয়ে যামনি। হ্যাঁ তো তোমার মেয়ে জামাই করে যাবো গা হ্যাঁ ওই তো যাক। আন না আমার চিনা হয়ে গেছে গা। আমার একটা মেয়ের অনুষ্ঠান, এরা একজনে কইতাছে যে একজন ইটা করবো ওটা করবো ইটা করবো, তো এইটা করবো কারা? হ্যাঁ ভাত যে খাইবেন জমা না হয় না কে মুখ দিয়া? খাওয়ার সময় কথা বলতে নাই, খাওয়া দাওয়া শেষ করে তারপর। মানে আমনে গুণে গুরুত্ব আর আমার গুণে গুরুত্ব না? গুরুত্ব না না তাহলে তা আইসে কি বা হ্যাঁ বাগনি রেলে আইসে না মামা মামাও আইসে দিদাও আইসে তো না গুরুত্ব নাই হইদ্যা তো নাই হাঁটতাম তো অহন আইলাম মই তাহলে তো 1 মাস ধরে আনো না বিশ্রাম বিশ্রাম দেবে কুসে কুসে তৈছি মরে মরে থাকতে গুচ্ছে ভালো না জল দেখা গাছের গুড়ি চমৎকার চমৎকার। পেঁয়াজ রসুন উঠছে জল দেখালা আমি দিদির কাছে অনেক কইতাছি খানান। ভাই দিদি হ্যাঁ মেসে ইনা খারাপ কো বুঝছ যে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ না এলে মা ওই ইনা কি কব? ইনা কি কইব? কি কইতার না বোন বিয়া দিছ বইনের শাশুড়ি অস্তিত্ব না তুমি বিয়া করছো তোমার শাশুড়ি অস্তিত্ব না আর খেলা লাগে তোমার মায়ের ভগলের লাগে মামা পাইবো দাদা আছে তাহলে যেদিন আর মুখ আইছে সেদিন কয়বার কয়েকজন এদিন তো আইবো নাইলে নাই ভালো কয়েকজন এবার না মা ইনাগো মুখ মানে মা গো এলাকায় মামারা নাকি সবারই হুম? সবারই তখন চল হইছে সবাই দেয় আগে তো জানি নাই আমরা চিনি অনেক কে আপনি সময় কি এই ইয়ের মুখে বসাত কারা দেয়? আমাকে নেভালে দিছে মুখে বসাত দিছে গ্রামে কানাই গুছাই কানাই গুছাইছে যে মা গুছাই বাবা যে দিছে কোনো মুখে। একজন দাদা দিদি বসে থাকলে তো আর এখন নিয়ম গুছাই দেখি দিছে। মন্দির টন্দিরে গেলে মামায় কুলে নিয়ে বসবো ঠাকুরে দিব মামায় খাওয়াই দেয় আগে না মা ওই কইছে কি এর মামা নাকি কিছু না কেন? আগে গেলে ডাকতো না তো আগে ডাকতো না মানে ওখানে চলে গাঢ় তখন ছিল না। সবাই না এখন তো ডাকে মামারাই ডাকে ওখানে দিই মামার কুলে ভাত খায় আমরা দিই নেই কি রে আমাকে পোলা হান্ডু দেয় নেই মনে করো নিপেনের পোলারে দিল মামাই হে কুলো নিছে আমার বিছরাইও নেই ঠাকুরে মুখে দিছে মামাই মুখে দিছে একটু জানলাম জানি না আমি গেছেন না নিছেন আপনারে নিছিল ওই যে মা অসুস্থ আমি ছিল তো, অসুস্থ ছিলাম, এই পাড়া কিন্তু থেকে যে ওই হারি পাড়া নেই। তো ও, তখন আমরা যে আইছিলাম বাড়ি নেই আমি আর আমার। আমার দেওরে যে মা তাহলে চলেন যাই মা আবার হাইটে যাইতে পারবো না যে গরম মনে পড়ছিল করো ওই যে তো। সন্ধ্যা বাড়ি নে কথা তো যাই হোক মা সকল যারা আছেন ও মা হ্যাঁ? তাহলে কি কি বারে ফেলামু অনুষ্ঠান এটা কোন?
আমি কোন করবো 5 জনে যেটা কই হেডি নেই না হেডা ঠিক আছে, মানে আমাগো তো সুযোগ সুবিধা আছে, তাগো সুযোগ সুবিধা আছে, আছে না? সবকিছু চিন্তা ভাবনা কইরাই যাক শুক্রবারই ফালানোর চিন্তা ভাবনা করতেছি। আর শুক্রবারে সবার বন্ধ আছে, যারা অফিস আদালতে কাজ করে হেরা অন্তত মায়ার একটু অনুষ্ঠানে পারবো। এই সুবাদে শুক্রবারই ভালো হয়। মায়া আর হেন তোমার মায়ার দাদার যে অসুবিধা হইব কার অত দূরা থেকে আইব এই এই 2 দিন আলো হিদ্দার পুরা খাইতে খাইতে নাকি? না না তাহলে তোমার ইয়র যে অনুষ্ঠান মামা আছে মামা মামা কারা? ধন মামা যাইব হুম। দোকান তো এতদিন থাকতে পারবো ধন মামা আইলে ইয়া হোক, অনুষ্ঠানে হোক, অনুষ্ঠান আইলে অনুষ্ঠানে ঘরে আহলা আহলা আইব গো ভাই আর আইছে না না এইটুকু আসতে কোনো ব্যাপার না, অ্যাড্রেস দিয়ে দিব। আচ্ছা আমার কথা হলো আমি যদি সব কিছু সংসার ত্যাগ করে ফালিয়া দিয়া আমার এই শুকনা বন্নিকা যদি 2.5 বছর আমি অতিবাহিত করার এই হসুর বাড়ি, হ্যাঁ, তাহলে আমার এই মেয়ার অনুষ্ঠানের নিকে কি একটু 3 আইব বছর এই সংসার ধ্বংস আইব করছো, বাথরুমের সময় ইঁদুরে আইব খাওয়াইছো, তুমি শুধু সবকিছু খাও। কইরা এই যে আমি রত্ন পেয়েছি। হুম তো তারা তো কোনো রত্ন পাইবো না, তাকে তো লাভ নাই, তাকে ক্ষতি হয় সংসার, নিজেটা বুঝোস না। আমরা তো সবকিছু ত্যাগ দিছিলাম, আমার মুখে তালা দিছি, হুম। মা নেই বাপ নেই, তোর সংসার নেই, কিচ্ছু নেই, খালি ইন্দুরে সংসার দিয়ে থুয়ে গেছত গা। এত কাছে আসলাম খালি এই রত্ন পাইছি দেখে, তাহলে আমাকে লাভ আছে, এই রত্ন রত্ন পাইছি দেহ পিছে গিয়া 15 দিন হ্যাঁ। থাকি আইছে তাইকে আইছি। অহন করে দাদি ও কই করে লই আইছে বাড়ি তাহলে মনে এইটা কর যে চিন্তা করছো? তাহাগো তখন বছরের একটা ওই যে গৃহস্থগিরি, ওটা তো দেখুন না গো, ইয়ার কি কোনো কথা না। আর দূরের রাস্তা 7 দিন তো আমরা শখ করেও না, কারণ আমার বাড়িতে আরেকটা অনুষ্ঠান আছে, যারা রান্না বান্না করে তাদের অসুবিধা আছে, মাতবররা সমাজ না খাইলে সমাজে যেটা বলবো এটাই তো করার নাই, তাই তো করলাম যে না অমুক দিন নিলে সুবিধা, আবার দেখিয়েও দেয় শুক্রবারে হইলে তুই কিছু মানুষও পাবি, এই কথাটা উনি উচ্চারণ হয়েছে। দেখা যায় যে একটা সপ্তাহ ডিফারেন্স হয়ে যায়, একটা সপ্তাহ সময়ের অনেক দাম, কিন্তু কিছু করার নেই, কিছু তো করার নেই। আখিরও তো এটা অনুমতির ব্যাপার আছে, ওনার হলো মাইয়া, মানে ওনারও তো তুই আমরা হলো অতিথি, তুই আর আখি যেটা বুঝে করবি সেটাই এলো কথা, সেটা জানিয়ে সমাজে জানা মামাগো যেটা হয় সেটা কর, আমাকে কথা কি। আচ্ছা এখন কটা নাইছে মাইমা, মাইমা কথা কথা শুনছেন তো, শুনছেন তো? হ্যাঁ কি কইলো দিদি, কি কইলো যে আখি যা কইব এটাই হেঙ্কি 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 মানে যা নাকি? না এটা তুই আর কই নাই আখি কইছে আখির বুঝে লগে যেটা পরামর্শে পরামর্শ কর, তুমি যেটা ভালো হয় সেটা যেটা কর। ভালো হয় এটা করো তাহলে আমরা একটু পরামর্শ করে আহি। আহ শুক্রবার ছাড়া দেখা যায় এখানে করা যাবে না, কারণ যারা রান্না করবো হারা তো একটা সময়ের ব্যাপার আছে, তারা আখি কবার কর, হ্যাঁ কও শুক্রবার ছাড়া তো আর হয় না নাকি? না। আচ্ছা মা 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 খুশির জোয়ার উঠছে, মাসে এই চাইছে যে 1 সপ্তাহ পরে হোক, কিন্তু এমনি বলতেছে মাসে আমার সাথে থাকার জন্য, বুঝিস না? আসল কথা বেড়াইলো। আমি সত্যি কথা হ্যাঁ? প্রকাশ করে দিলাম, এই জন্য মুখটু ডেকে লজ্জার চুটে মাসি আসবানাইছি কি বাহ সব কথাই তো বলেন মাসি, তাহলে একটা কথা বলি, সত্যি কথা বলেন, আমার টাইমে কেমন লাগতেছে? হ্যাঁ এ দিছে ফোন আছে তো মনে নেই ভাই একটু পরে, এই যে সবাই বসে গল্প করতেছে, এ জেনে বসে রয়েছি মায়ের কাছে হাতে নেন, এই শুনে শুনে খাইছ সবাই একখানে ওই যে মায়ের বের বের বেরেছি সবাই একখানে কও, ধরো, কথা কও। হ্যাঁ দাদা কো তুই নিয়ে কথা বল না, কেমন আছো? দেখছ আরে ভালো আছো না? হ্যাঁ দেখছ না বিষয়টা হলো
তোমার তো নিমন্ত্রণে দেওয়া হলো না, খালি তো দৌড়াদৌড়ের উপরে আসছি। নিমন্ত্রণ তো কত জায়গায় দেয়, তোমার তো নিমন্ত্রণে দেওয়া হলো না। ডেট হয়েছিল না। হ্যাঁ, এখন বিষয়টা হলো এখন ওই যে ওর এলো রবিবার দিনকে তো 1 তারিখই এলো মুখে প্রসাদের 1 তারিখই রবিবার, এই যে আগামী রবিবার বাংলায় 13 তারিখ। তো এখন মনে করো যে ওই সঞ্জিতের যে ছেলে হয়েছে না, তো ওর তো ওই যে মুখে প্রসাদ এলো 13 তারিখ, এর জন্য অনুষ্ঠান ওই দিনকে। তে এখন একসাথে তো 2 অনুষ্ঠান হয় না, তা আমার অনুষ্ঠানটা একটু পিছিয়ে হয়তো শুক্রবারের দিকে ফালানোর চিন্তা ভাবনা আছে। তো যাক, তোমার পাক বন্ধন নিমন্ত্রণ দিলাম, হ্যাঁ বইরো টিকিট কেটে। কারে তোমার কইছ পায়ে এই দিছি তাহলে মারে নিয়ে এই কথা হবে। হ্যাঁ, মানে ডেটটা ওই যে কালকে বসুম তো বৃহস্পতিবার, মানে ওই মন্দিরে একটু বহমু সবার লগে। হ্যাঁ, ফাইনাল করে তারে জানাইতেছি সবার। হ্যাঁ, মোটামুটি বাজার, বড় বাজার শেষ হয়েছে। অনেক যে তরকারি মরকারি বাজার, সবজি বাজার, ওটা তো আর আগে করান যায় না, ওটা তো নগদ, এটা নগদ। লাকড়ি চাল ওই তো হ্যাঁ, গ্রাম সহ সব। ও তো মোটামুটি প্রায় 400-র কাছাকাছি, আর 350-400 করলো না। না 325 জনের মতো, 350। হ্যাঁ হ্যাঁ, আইবো সনের দা আইবো, হয়তো সনের 2 তারিখে আইবো সম্ভবত, আর হয়তো মামা আইবো। ঠিক আছে, তো ভালো থেকো দাদা। মায়া মায়া দেখো, মায়া দেখো। মুন্টি দেখো পিছু গুমনি। ওই যে একটু কুলে নিছি, সবার সাথে কথাবার্তা কইয়া তারপর একটু ঘুমু দিয়ে গেছি। খাওয়াই একটু সমস্যা হবে নিছি। তুই তো কম্পর বানছি আর মা খালি জোর করে কবেন যে দুধ খাওয়ামু বুঝি আখের যে খাওয়াই সমস্যা, একটা পইরা থাকে মিয়া খাওয়া দাওয়া না ঠিক মতো সময় আচ্ছা, বাচ্চার যদি দুধ কম হয় ধরেন, তাহলে ই হবো না, কানবো না, সিগির পারবো না? কান্দে না কম খান না না কান্দে না কো কান্দে? কো কান্দে না ও একবারই কান্দে না তাইতে শিশি দিলে করে এমনি কান্না কম করে। পেট যে পইরা থাকাটা দশ ওরে কি তুলাতা খাওয়ান যাবো না হন? দেখে বাপ দেখে খাবে, সবার খালি মুখে আমাকে সবাই খাওয়া করে দেবো না আকি যে কোন বলে যে আমার মতো বসাটা হইছে, দিয়ে নই আর বিনর মতো। না, হেডা ঠিক আছে, মুখে প্রসাদ দিয়ে, মানে ওই যে কয় একটা নবজাতক শিশুকে অন্তত 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, তারপর বাড়তি খাবার। আমাকে তো হলো 5 মাস। কয় দিন কয়জনে রাখুন গায় হ্যাঁ আখি যে আখি তো ঠিক আছে, আখি তো এটা নিমন্ত্রণ দিল না। হ্যাঁ, ঠিক আছে। না নিমন্ত্রণ দিয়েছি, দাদার মনে নাই। কেমন আছেন? শোন মা, আমার মানে কি রবিবারের আগে আইসা করবেন, রবিবারে তো অন্নপ্রাশন। শনিবারে আইসা করবেন, এর আগে আসার কথা বলবো না। মাসি খালি মুসার বানাইছে, মাসি বিনার লাগিন কথা খাওয়ান জানা দেখার কেমন মুসম ধরে। ওই যে ভালো হয়েছে, এখন কি কয় নেত্রকোনা আর যাওয়া যাবে না, নেত্র না গেলে হইব। নেত্র না যাওয়ান লাগবো।
বিনার ফোলা হইতো তে নাচে নাই যাইতাম। আপনি থাকে নইবানে আমার মেয়ে খাওয়াইবো আপনি এটা নাই করে পোলা দিয়ে চিন্তা করেন না। আমরা তা খাওয়াবো খালা। আমার মেয়ে খাওয়াইবো। হ্যাঁ না লাইট আছে। এই যেমনি করে দেখা যায় না চেহারা। মাসিক এই টাঙ্গেল ভালো লাগতেছে কিন্তু ওখানে কাজের সমস্যা দেখিয়ে যাওয়ার ইচ্ছে কিন্তু মূলত থাকার ইচ্ছে এই জন্য মুখ টুক দেখে হাসে আর খালি কয় কি করি কি করি। আচ্ছা 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 মামা আমার কোন এই আমরা দুই ও ও এই যে কোরবানছে হ্যাঁ ধরেন এটা গলা ধরবো গলা ধরবো। এই যে দুই বিয়ানের প্রেম দেখো হে মার মতো আসেন না রে তে। হ্যাঁ দুই বিয়ানের কথা দেখো একজন না এদিকে আমার মার সাথে মার সাথে খাতিরা ছিল সবাই জানতোই না যে আমার মা আর এই সময় বলতো হ্যালো আচ্ছা আপনি কোথায়? এই পাইছো আজকে ঘরেই নেট আছে দেখা যায় নাকি? দেখেন চলতেছে নিমন্ত্রণ। এখন শুনেন, মোটামুটি নিমন্ত্রণ গেল, হসুর বাড়ি গেল, সিঙ্গাপুর গেল, এখন যাইবানছে নেত্রকোনা, কলমাকান্দা, শুয়ে দাও নিপা তালুকদারের বাসায় নিমন্ত্রণটা পৌঁছে দিতেছি। শুনেন, টাঙ্গাইল নিবাসী মৃত্তিকার মায়া বিনয়দার কনিষ্ঠ কন্যা কণিকা কহিল, কাকা কাকে কেন কাকা করে? কাকা কহিল, কাকা করায় কাকের কাজ। আগামী রবিবার বিনয়দার বরমের সবে মাত্র শুরু। বরমে মায়ার মুখে বসাত রবিবার। আপনাদের পরিবার সহ সবার পাক বন্ধ নিমন্ত্রণ। চইলা হিসাব করেন। পাক বন্ধ কত দিনে বুঝেন না? মোটামুটি এক সপ্তাহ মোটামুটি আর পরেরটা আপনাদের ইচ্ছে আমাদের কোনো সমস্যা নেই বাবারে যেভাবে শুয়ে হ্যাঁ এইভাবে শুয়ে গিয়ে ভাবলাম যারা নিমন্ত্রণ দিচ্ছি হয়েছে, নিমন্ত্রণ হয়েছে। হাই 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 ভাই কই দেখি দেখি। রাগ উঠে গেছে কান্না উঠে গেছে উপস্থিত আমার প্রাণ প্রিয় মা সকলরা, আপনারা তো এই যে কিছু বলছেন গতকালকার ভিডিওতে, এই মাথা সোজা করো, এই মাথা সোজা করা কি মা ওরে দেখা যায় না। হ্যাঁ, তা আপনারা তো বলছেন, আমি তো আর ওই লেখে উত্তর দিলে না ওটা স্বাদ পাওয়া যায় না, সরাসরি উত্তরটা লইয়া নেন। এটা কেরা গোর কন্যা ডায়েরি। মাইমা সকালবেলা উঠে শাক কাটতে দেখতে খুব ভালো লাগলো। আমিও যখন গ্রামে যাই তখন কচু শাক লতি খুঁজি, বুঝছেন। আর সবাই বলে ঢাকা দিয়ে আইছে কচু ঢুকাইতে কি, আর সবাই বলে ঢাকা দিয়ে আইছে কচু টুকাইতে, মানে ঢাকা থেকে আইছে কচু টুকাইতে। আরে বুঝি নাই রে ভাই, মাসি এবং মাওইকে আমার খুবই ভালো লাগে।
মায়ামণির জন্য শুধু কি শুভকামনা। মানে এই যে কি লেখছে, ঢাকায় থাকে, তার কচু কুড়াইবার খুব শখ হয়, কচু ইটা ওটা কাটে না গ্রামে। হ্যাঁ, তো ওই যে মা ওকে দেখছে, কিন্তু অনেকেই বলে ঢাকা থেকে আবার কচু কাঠ পাড়াইছে। কই কই না কি ও মামা, হ্যাঁ? কি কি তার উত্তরটা দিয়ে দেন। মা বুঝেই নাই। কি তুমি তাই তো বুঝতে পারি না। আপনি সকালে উঠে শাক কাটছেন না, এগুলা এক দিদি না মাসিমা, মাসিমা, মাসিমা সেও শহরে থাকে, গ্রামে গেলে সেও এগুলা করে, তাই আপনার কাজ খুব পছন্দ করছে যে আমি এগুলা করি। বুড়া মানুষের কাজ তো টুকিটাকি হয়ে আর বাসা বাড়ি থাকে, আচ্ছা। গ্রামে এসে শাকসবজি দেখলে তপন জয়া লিখছে, মীনাক্ষীর পিসির সর্বকাজে পারদর্শী। মানে মীনাক্ষীর পিসি মানে মায়ার পিসি সর্বকাজে পারদর্শী। কি সুন্দর মীনাক্ষীর গার সোজা করে দিল। আখির সারাক্ষণ শুধু শুয়ে রাখে, আর বাচ্চাকেও এভাবে কি, আখি সারাক্ষণ শুয়ে থাকলে বাচ্চা কিছুই বাড়তো না। মীনাক্ষীর পিসই অল দ্য বেস্ট। এলা মা সকল, আমাগো আখি তো নাই যে নি বড় পাখি, কারণ ইনার কথাই চলে আখি। মা কইছে 8 মাস পর্যন্ত নাকি পাত কুলে হইয়া থর নাগে, পরে থেকে সোজা কইরা বহার নাগে। এটা কি হাসা? এটা কি আমার কথাটা কি ভিডিওতে আছে? আছে, আছে, ও কওছে শুনি। সবাই দেখছে। আমি আখিরে কোনোভাবেই সোজা করে নিবার দেন নাই, খালি পাত কুলে হওয়া, পাত কুলে হওয়া, মেয়ার মাজা বেহাইব, গার বেহাইব, গুজা হইব, এগুলা কইছেন। মামা, আমি কি মিছা কথা কইছি? তুই কার সম্পর্কে কি বলস না বলস আচ্ছা, গেল গার সোজা গেল। এটা কি লাগছে মনীষী? বিনয় দা, সকালে পরিবেশটা অপূর্ব ছিল। মায়মা কত সুন্দর কাজ করে এই বয়সেও। মায়া সোনা চারদিকে কেমন দেখছে, অনেক ভাদর। ঠিক আছে দিদি, ধন্যবাদ, খুব সুন্দর। কুয়াশা ঘেরা সকালবেলা, খুব ভালো লাগলো। আসলে দিদি, আমি যে এলাকায় বর্তমানে আমাদের যে এই যে এই আমার বাড়ির আশেপাশে সকালবেলা কি সুন্দর কুয়াশা পড়ে না, ঘাসগুলা, নদীর পার, খাল, নদীগুলা, নদীর মধ্যে, জলের মধ্যে এক ধরনের কুয়াশার। আসলে কি যারা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে এইটাই সবচেয়ে মজা। এই যে এই দিদি, এই যে খালি ভালো কমেন্ট পড়ুম, খারাপ কমেন্ট না বলে তো না। এক দিদি লেখছে, এটা কেরা? উষা বিশ্বাস। ওই দেখ কি কইছে, দেখ উষা বিশ্বাস কইছে কি, তোমার মতো গল্পবাজ মানুষ দুনিয়াতে দুটো নরেই, মানে দুটো নাই, মানে আমার মতো গল্পবাজ মানুষ আর দুনিয়াতে দুইটা নাই। পয়সা হাতে পেয়েছে তো ভালোবাসা উতলে পড়েছে। তুমি এত ফটো কেন? আজ খুব আনন্দ, আজ পয়সা পেয়ে খুব ভালো, খুব ভালো ব্যবহার করেছ। কি মজা না? পয়সা কম টাকা কামা নাকি? না পেলে মাছ আসবে না, মানে পয়সা ওই যে মানে সুলাইমান ভাই কালকে মাছ খাওয়াইলো না, ওই যে হেনলিকা কইতাছে পয়সা পয়সা তো এখন তো বড় বড় ভালোবাসারই দেখাইবে। আসলে কি দিদি, আপনার আমি উত্তরটা দিয়ে দিই। ওই দাও তোমার মায়া চাই রয়েছে। চাইয়া থাকিস না, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু। হ, আমি একটা কথা বলছি, পরে উত্তর দে। এই গলায় কথা বলিস কে? হ্যাঁ, এখন এই দিদি একটা কথা কইতেছি তো, শোনা শোনা কর নেবো কিনে আন্দাজি। যার যে দান্দা তুই করে রেছিস, আমি তো আমি শোনারে ধরতেও পারি না, সারাদিন খালি কাজ আর কাজ। আমার বোন মানে বিষয় হলো, একটু আগে সুলাইমান ভাই ফোন দিছে যে বিনয় তুমি অল্প বাজার করছো কেন? কেন অল্প বাজার করছো? তুমি বেশি করে মাছ মাংস মুরগি আল্লাহ না খেয়ে কি দুটো মাছ আল্লাহ। অর্থাৎ আমাদের তো টাকাটা বড় বিষয় না, বিষয়টা হলো ভালোবাসা হলো আরেক জিনিস। এটা কি টাকার সাথে সম্পর্ক? তুই হ্যাঁ, আমারে আসলে বলছিস দিদি মাছ তো দুইটা আনি,
আর মুরগি না রাখার তো ব্যবস্থা নেই, যত নিজে ঘরে থাকার এক ভাব আর অন্য বাড়ি আর একজনে আমার একটা জিনিস দিব দেখে আমি যে তার কাছে ইচ্ছা রকম জিনিমু, এটা কি ঠিক? এটা হলো মানে কাপুরুষের কাজ। না সে হ্যাঁ, ভালোবেসে সে ভালোবাসা এত বড় মানে করতে হয় না, কে লিগা ভালোবাসাটা সেটা গভীরে রাখতে হয়। আমার ভাই দিছে, হ্যাঁ, কিন্তু কালকে বাজার করে আমার দেখছে, হ্যাঁ, কিন্তু কইছে যে 2-1,000 না, তুমি 2-4-10,000 টাকার বাজার করে খাও। তাই বলে কি আমি খামু? তাই কি করা যাবে? আমি পারলে হ্যাঁ আমি খামু, সবারে নিয়ে খামু। সবাই নিয়ে এখন আমার কথা হলো আমরা আমি সবাইরে নিয়ে খামু, হেটার বিষয় আলাদা। এখন কাজেও ব্যস্ত, এতটা বেশি রান্না করাও সময় দিতে পারি না। হ্যাঁ, যতটুকু খাইতেছি যথেষ্ট আমাদের আমরা মানে যেভাবে খাই, সেটা কোনো সময় যদি সুযোগ আসে সেটা অন্যরকম ব্যাপার, সবাই নিয়ে আরো তো আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, এই রোজি দিদি কি কইছে? আচ্ছা, দিদির মনে হয় এনেটা রিপ্লে দিছে, রিপ্লেটা পরিস্থিতি কি কি দিছে? সরি, তুমি এত ছোট মন নিয়ে চলো কেন? লোক নিজেদের রিলেটিভ এত কষ্ট পাইছে কেন? মন খুলে দোয়া নিও, করো, শান্তি পাবে। হ্যাঁ দিদি, ওকে ওকে, সমস্যা নাই। আপনারা যা খুশি বলবেন, মাথা পেতে নিব, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখেন, আমি ডলার কামাই, কি ঠিক না? আপনারা একটা ভিডিও দেখেন, এই ভিডিও থেকে ডলার আহে, এই ডলার থেকে বিভিন্ন ডোনেশনের খাতে যায়, আর আমরা সবাই আনন্দে থাকি। কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই, যুক্তিসঙ্গত করেন, আরও আনন্দ পাই। তো যাই হোক, অনেক কমেন্ট দিদি, কালকে পরমনি আবার, হ্যাঁ, আমি যে মায়া নিয়ে সবাই আমরা ব্যস্ত, আগামী ভিডিওতে আবার দেখা হইব। আজকের মতে বিদায় আর সবার। আর আমি একটা কথা বলি, তুই যে যে এত কথা বলস, সবাই এটা সেটা কমেন্ট্রি করস, যাই হোক, কালকে ওই যে আমাদের সমাজে যে একটা বসার কথা, ওইখানে বসার পরে ডেটটা একদম ফিক্সড করে আমার মা সকল, মাসিমা, দিদি, দাদা, ভাই, আমার বাইরে যে ভাইরা থাকে, আমার সোনামণির জন্য যে যারা এত আশীর্বাদ দোয়া করছে, সবার নিমন্ত্রণ মানে ডেটটা হওয়ার পরে দেওয়া হইব। এটা আবার মনে করেন না যে ভাই বোন এত কথা বলতেছে যে সুমিত্রা তো মায়ের জন্য অনুষ্ঠান করবে, নিমন্ত্রণ দিল না, এরকম সত্যি আমাদের মানে এখনো জানা হয় ঠিক আছে। যে ডেটটা কবে। আমার কথা হলো, আমি আগে ভিডিও তো কইছি যে আমার ডেট ফিক্সড হোক বা না হোক, ওটা বিষয় একটা অনুষ্ঠান তো হইলে ডেট হবেই, আগে আর পরে। সবাই নিমন্ত্রণ। একবারে যারা যারা ঢাকায় থাকে, যারা যারা আমার ভিডিও দেখে, বিদেশ থেকে আইছে, তারা সবাই অন্তত এই আহোক, আমি খুশি হমু। মায়েরও দেখবনি, মায়ের একটু মুখে প্রসাদও দিবানি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, মায়ের জন্য একটু আশীর্বাদ করেন। বিদায়।